নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। রেগেছে কেন? কারণ হলো কলিম চাচার বলিল, ওগো চাচা ভোট দিলি বিধবা ভাতার কাট করে দিবানে। কিন্তু যখন পাশ করেছে, যে বলল আমার স্ত্রীর একটা বিধবা ভাতার কাট দাও, বলছে তুমি তো এখনো মরে সারতে পারোনি, তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কাট দেব? বলল তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কাট করিয়ে দিবা। বলল সে তুমি মরলি তারপরে তোমার বোর করিয়ে দেব। এই জন্যে কলিম চাচা রেগে গেছে। এখনো কার্ডের প্রলোভন আছে না নাই? আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। ঈদের চাঁদ কুয়াশার কারণে দেখা গেল না। আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না। ওয়াল্লাহ টেলিভিশন অন করেছি, দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে বলছে আব্বা চাঁদ কি উঠলো? আমি বললাম উঠে পর মরি গে, কারণ ঈদুল আজহার জানাজার নামাজ হবে। অনেকে ঈদুল আজহা কোনটা আর জানাজা কোনটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে। যদি আপনার এই বারুইহাটিতে আসে, আসরের আজান এখনো দেয় নাই, জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে? কয় না। কয় ওক্ত কি শুরু হয়েছে? কয় হয়েছে। তাইলে শিগগিরই আজান দাও, নামাজটা পড়ে যায়। নেতা নামাজ পড়ে, এরপরে বারুইহাটির পাশের গ্রামের নাম কি? বুড়িহাটি। বুড়িহাটিতে যাইয়ে কয়, এখন বলো কাটি করলি বলো খেপে যাবে। বুড়িহাটিতে যাইয়ে বলে আসরের কি আজান হয়েছে? কয় জামাত হয়ে গেছে। বলছে তাহলে এসো নামাজ পড়ি। পিএস বলতেছে আপনি না বারুইহাটি থেকে পড়িয়ে আসলেন? কয় নামাজ যত পড়বা তত সোয়াব। কয় আপনি সেই সকালবেলা উজু করেছেন, আর তো উজু করেননি। তো কয় তোগের মতো কি আমার উজু হালকা পাতলা নাকি যে পেটে দিলে ভেঙে যাবে? এক উজু এখনো চলছে। এরকম নেতা আছে না নাই? এইবার ওখানে যেই আবার নামাজ, মানে বারুইহাটিতে যেয়ে বুড়িহাটিতে যেয়ে আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুইহাটিতে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বলতেছে ও নেতা চলেন নামাজটা পড়ে নি। বলছে আমি বুড়িহাটিতে যেয়ে নামাজ পড়বো। বুড়িহাটি যেয়ে নামাজ পড়ব। চলে গেল, ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে। নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নি। কয় আমি বারুইহাটিতে পড়ে আসলাম। কি এখানে বলে ওখানে যেই পড়ব, আর ওখানে যেই বলে ওখানটা পড়ে আলাম। কথা কয় না। এরম নেতা আছে না নাই? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, নতুন করে টুপি জুব্বা পরেছে পরেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা,
পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন বলে না করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে। কোথায় জেগেছে? চাকসুতে জেগেছে, রাকসুতে জেগেছে, ডাকসুতে জেগেছে, জকসুতে জেগেছে, তারপরে আর কনে হ্যাঁ চাকসুতে জেগেছে। এই জাতীয় জায়গাগুলোতে জেগে গেছে রে। গোলার জন্য কোরআনের জন্য কথা বলি, টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণির হাত ধরে একটু তাকে নাকে চিন্তা করা লাগবে, ও বাবা হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ও ইমান বিক্রি হবে। কথা কয় না? হবে। খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে। তাই আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়ালি দূর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার ওর নিয়ে খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপ করে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপ করে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুততি থাকে, এই দৌড় দে ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাঁড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ। আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করতেস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসক কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো মামা কি করতে বইলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এইবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য। ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যে জমি জায়গা লিখে নিয়েছে? নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই? কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরি দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না।